ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৩,৯০০। এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। মনিরুজ্জামান বাবু জানাচ্ছেন বিস্তারিত। গাজা জুড়ে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। আশ্রয় শিবির থেকে হাসপাতাল, কোনো কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলার হাত থেকে। উপকূলীয় আল মাওয়াসি এলাকায় ত্রাণ শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ২ জন শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এটি একটি মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ রাফা শহরের একটি অস্থায়ী আশ্রয়ে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহত হয়েছেন অনেক সাধারণ মানুষ। এদিকে গাজায় প্রতিদিন বাড়ছে ক্ষুধার্ত মানুষের হাহাকার। এই পরিস্থিতিতে গত ১৬ নভেম্বর ফিলিস্তিনিদের জন্য খাদ্য বহনকারী প্রায় ১০০টি ট্রাক সহিংসভাবে লুট করা হয়েছিল। ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা UNRWA জানিয়েছে, খাদ্য পরিবহনকারী ১০৯টি ট্রাকের মধ্যে ৯৮টিতে লুটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় কয়েকজন পরিবহনকারী আহত হন। এমন ঘটনা দক্ষিণ ও মধ্য গাজায় সাহায্য প্রবেশের চ্যালেঞ্জ তীব্র করে তুলেছে। গাজায় গুরুতর খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর নির্ভরশীল গাজার ২ মিলিয়নেরও বেশি মানুষের জীবন আজ বিপন্ন। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রে দেওয়া প্রস্তাবে কিছু মন্তব্য সহ সম্মতি দিয়েছে লেবানন ও হিজবুল্লাহ। যদিও লেবাননের যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে দেশটির প্রশাসনিক এলাকার কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। সশস্ত্র গোষ্ঠীটি লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মনিরুজ্জামান বাবু, ৭১।